অরিন্দম আমাকে সত্যি বলেনি, তার একটা শাস্তি ওর প্রাপ্য। সত্যি একটু অন্যরকম একটা আমরা সাবজেক্ট নিয়ে কাজ করেছি এবারে। ইটস বেসিক্যালি অ্যাবাউট অবসেশন। আর ভালোবাসলে তো শাস্তি দেওয়ার অধিকারটাও জন্মায়, তাই না? যে তোমায় ভালোবাসে সে এমনিই তোমার সঙ্গে থাকবে, সে এমনিই তোমার পাশে থাকবে। জোর করে আটকে রেখে কখনো ভালোবাসা যায় না। বাতাসে গুনগুন না, আপনাদের এখনই আমি গান গেয়ে শোনাবো না। আমরা আজকে কথা বলবো বাতাসে গুনগুন ছবি নিয়ে, যেটি হইচইয়ের পর্দায় আগামী 20শে জুন আসতে চলেছে। অরিজিতের ডিরেক্ট করা ছবি, এবং আজকে আমরা সেই প্রেস মিটে উপস্থিত হয়েছি এবং তাদের মুখ থেকেই জেনে নেব যে বাতাসে গুনগুন করে তারা ঠিক কি বলতে চাইছেন। আসুন তাদের সঙ্গেই কথা বলে জেনে নিই। 10 মাস আগে ফিরে যেতে পারলে জীবনের এই চিত্রনাট্যে কন্ট্রোল জেড মেরে দিতাম। হ্যাঁ, মানে আমি একটা জিনিস বারবার বলছি যে আমার এই কাজটা করতে গিয়ে খুব বেশি অন্যদিকে মাথা লাগাতে হয়নি, যেটা মানে আমি এত একটা স্ট্রং টিম পেয়েছিলাম আর কি। মানে বেসিক্যালি হইচই এর পুরো টিম প্রথম থেকেই প্রচণ্ডভাবে ইনভলভ গল্পের মধ্যে ছিল। কারণ আমরা সাধারণত কি জানি যে একটা গল্প, একটা ভালো গল্প মানে একটা ভালো প্রজেক্ট তৈরি করতে গেলে সবার একটা ভালো গল্প দরকার, এবং সেই গল্পটা তৈরি করতে তারা যেভাবে হেল্প করেছে এবং প্রত্যেকটা জিনিস মানে কাস্টিং থেকে আরম্ভ করে গল্প, গান, ব্যাকগ্রাউন্ড সব কিছুতে ওনারা যেভাবে হেল্প করেছেন, বেসিক্যালি ওনারা তৈরি করে দিয়েছেন। আমাকে শুধু গিয়ে ফ্লোরে নেমে প্রপারলি শ্যুট করে বের করতে হয়েছে গল্পগুলোকে। তো আমি এতটাই একটা স্ট্রং টিম পেয়েছিলাম যে আমার জন্য খুব ইজি হয়ে গেছে ব্যাপারটা বানানো। তার থেকেও বড় কথা যে আমাদের যে অভিনেত্রীরা অ্যাক্টিং করেছে এখানে, এরা তো প্রত্যেকে এতটাই প্রফেশনাল এবং এতটাই তুখর যে আলাদা করে ওদের পেছনে খাটাখাটির কোনো রকম মানে অবকাশ আমার, সময় নষ্ট আমার হয়নি। উল্টে ওরা আমাকে যে ইনপুটগুলো দিয়েছিল, ধরুন আমি হয়তো 20 মানে আমি যেটা চাইছি 30%, সেটা ওরা উল্টে আমাকে 70% দিয়ে দিচ্ছে। ওদের প্রচুর ইনপুটের মধ্যেও ছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার জন্য অনেক ইজি হয়ে গেছে কাজটা করা। এবং এই গানটাকে আবার ফিরিয়ে আনা, এটা মানুষ এত ভালোবাসা দিয়েছে, একদমই সেখান থেকে ওটাকেই টাইটেল করা হয়েছে। হ্যাঁ, সেটা নিয়ে কি বলবেন? এটা আমরা লাকি, এটাই আমি একটু আগেই বলছিলাম যে আমরা খুব লাকি যে জিৎ গাঙ্গুলির মতন একজন ব্যক্তির, একজন মিউজিক ডিরেক্টরের গান আমরা আমাদের সিরিজে ইউজ করতে পারছি, এবং আমরা প্রচণ্ডভাবে কৃতজ্ঞ তাদের কাছে। কারণ জিৎ গাঙ্গুলির গান আমরা সবাই জানি, জিৎ গাঙ্গুলি এবং রাজ চক্রবর্তীর ছবি গান, তাদের ডুয়োর যে হিটগুলো একটা দেখেছি, আমরা ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছে এদের কাজগুলো। তো সেখানে দাঁড়িয়ে সেই গানটা, তাদের মিউজিক আমরা যে ইউজ করতে চাই, তার জন্য আমরা ভীষণভাবে নিজেদেরকে লাকিই মনে করছি। এখানে অরিন্দমের বউ আমি। খুবই সুখে তার সংসার ছিল, কিন্তু হঠাৎ করে অরিন্দমের জীবনে চলে আসে পল্লবী, এবং কিভাবে আসে, কেন আসে, সেই পরিস্থিতি কিভাবে মিথিলা ফেস করে, পুরোটা কি করে মিথিলা ট্রেলারে বোঝা যাচ্ছে না। আর আমি বোঝাতেও চাই না, কারণ আর কটা দিনই মাত্র বাকি। আর কটা দিন পরই 20 তারিখে আমাদের সিরিজ আসছে বাতাসে গুনগুন হইচইতে। সবাই দেখবেন এবং দেখলেই বুঝতে পারবেন এক্স্যাক্টলি আমি কোন ডেপথের কথা বলছি, আমার ক্যারেক্টারটা ঠিক কীরকম এবং পুরো গল্পটা ঠিক কীভাবে যাচ্ছে সেটা পুরোটাই বুঝতে পারবে। জোর করে আটকে রাখাতে বিশ্বাস করি না। আমার মনে হয় যে তোমায় ভালোবাসে সে এমনিই তোমার সঙ্গে থাকবে, সে এমনিই তোমার পাশে থাকবে। জোর করে আটকে রেখে কখনো ভালোবাসা যায় না। এই মুহূর্তে তো এটাই বলবো, বাতাসে গুনগুন হতে শুরু করে দিয়েছে। এই গুনগুনটাই চলতে থাকুক। 20 তারিখের পরও আরও বেশ কিছুদিন গুনগুন চলুক। 20 তারিখে আমাদের এই গুনগুনানিটা শুরু হবে। তো আপনারা অবশ্যই হইচইতে বাতাসে গুনগুন দেখবেন। এখন ট্রেলার টিজার বেরোনোর পর তো অডিয়েন্স বলবে আমার মনে হয়, বাট যা অডিয়েন্সের মুখ থেকে যতটা দেখছি বা শুনছি, যা কমেন্টস আসছে, আই থিঙ্ক দ্য রিভিউজ আর এক্সেলেন্ট অ্যান্ড আই এম সো গ্রেটফুল টু এভরিবডি যারা এত ভালোবাসা দিচ্ছে ট্রেলার টিজার দেখে। অ্যান্ড হোপফুল দ্যাট সবাই যারা বলছে যে টিজার ট্রেলার ভালো লেগেছে তারা সবাই সিরিজটা দেখবে। অ্যান্ড সত্যি একটু অন্যরকম একটা আমরা সাবজেক্ট নিয়ে কাজ করেছি এবারে। ইটস বেসিক্যালি অ্যাবাউট অবসেশন, যেটা নিয়ে আমরা খুব একটা কথা বলি না। ইটস অলসো সাইকোলজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, যেটা নিয়ে আমরা খুব একটা কথা বলি না। চলো বাইরে, চলো, কথা আছে। এখানে বলুন না স্যার। কলেজের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান প্রকাশ পট্টনাকের ভাইজি
ভীষণ মেজাজ। আমি পল্লবীকে ভালোবাসি না, আমি শুধুমাত্র মিথিলাকে ভালোবাসি। পুরোপুরি ওই শুধু পরকীয়া বা একটা লাভ ট্রায়াঙ্গেলের গল্প নয়। অ্যান্ড যারা দেখবে তারা বুঝতে পারবে যে এটা কতটা সিরিয়াস একটা প্রবলেমে গিয়ে দাঁড়াতে পারে। তো আমার মনে হয় ইটস অলসো স্মল অ্যাওয়ারনেস, যেটা মানুষের মধ্যে কোথাও না কোথাও কাজ করবে। কিছু মানুষের মধ্যে, যাদের মধ্যে এই ট্রেডসগুলো রয়েছে, তারা ফিল করবে যে তাদের চেঞ্জ হওয়া উচিত, আর যারা ফেস করেছে তারাও রিলেট করতে পারবে। তো হ্যাঁ, আমার মনে হয় অনেকে রিলেট করতে পারবে স্টোরিটা দিয়ে। মনে রাখবেন, যে মানুষ বাধ্য, তার থেকে দুর্ভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। আমার চরিত্রটা অন্যরকম বলতে, আই এম ব্লেসড টু প্লে সাচ আ ক্যারেক্টার। আমার মনে হয় নট এভরিবডি গেটস দি অপরচুনিটি। আই এম সো থ্যাঙ্কফুল টু দ্য মেকার্স টু মেক মি প্লে দ্যাট। অ্যান্ড মেয়েটা এক কথা একটু অসুস্থ, সুস্থ তো নয়। যে কোনো জিনিসই যে বেশি বাড়াবাড়ি করে দেয়, সুস্থতা তো সেটাকে বলে না। তো মেয়েটা আমার মনে হয় ছোটোবেলা থেকে জাস্ট একটা জিনিসের অভাবে বড় হয়েছে, সেটা হচ্ছে প্রেম ভালোবাসা। প্রেম ভালোবাসা যখন কারোর লাইফে এতটাই কমে যায়, না পেতে পেতে যখন সে মনে করে যে এবার আমি ভালোবাসা পাবো, তখন সে সেই ভালোবাসাটার প্রতি অবসেসড হয়ে পড়ে। ইউনো, দ্যাট লাইন ব্লার্স, যে এটা ভালোবাসা, এখানে মানুষটাকে ভালোবাসি, এবার মানুষটার জন্য আমি পাগল হয়ে গেছি, আমি সব করতে পারবো, শুধু তুমি আমার সাথে বসে থাকো। ইউ লিভ এভরিথিং, আই ডোন্ট কেয়ার, তুমি ম্যারিড নট ম্যারিড, ইউ হ্যাভ আ কিড নট কিড, ইউ স্টে উইথ মি। ওই অবসেশনটার থেকে কতটা ডিস্ট্রাকটিভ হতে পারে অন্য কারোর লাইফে, কতটা ঝড় তুলতে পারে বাকি আশেপাশের মানুষের জীবনে, সেটা নিয়ে গল্প। আমার তো খুব সিম্পল পলিসি লাইফে, কেউ যেতে চাইলে যেতে দাও। সেই মুহূর্তে যদি তোমার মনে হয় এই জিনিসটাকে যেতে দিলে তোমার ভালো হবে, তাহলেও যেতে দাও। যদি অ্যাকচুয়ালি সেই মানুষটা তোমার লাইফে থাকে, কেউ তোমার থেকে, মানে আমার মা একটা কথা বলে, এইটা না কেউ নিতে পারে না, আর হাতের এই রেখাগুলো কেউ নিতে পারে না। যদি সেটা আমার হাতের রেখায় থাকে অ্যান্ড কপালে থাকে, তাহলে সেটা আমার থেকে কেউ কাটতে পারবে না। অ্যান্ড সে যদি আমার হওয়ার থাকে, আই থিঙ্ক উইল কাম ব্যাক। সো আমরা সবাই অনেক কষ্ট করে বাতাসে গুনগুন সিরিজটা তৈরি করেছি। 20th জুন হইচইতে সেটা স্ট্রিম হবে। অ্যান্ড ট্রেলার টিজারে অনেক ভালোবাসা পেয়েছি। আই হোপ সিরিজটা যারা দেখবে তারা খুব পছন্দ করবে। আর যদি কোথাও খামতি থেকে থাকে, তাহলে আমাদের জানানো হবে। বাট আই রিয়েলি থিঙ্ক ইট উইল বি আ beautiful series to watch, and I would really request everybody to watch it. আমার চরিত্রের নাম অরিন্দম, এবং সে একটি কলেজের প্রফেসর, এবং সেই প্রফেসর মানে সেই কলেজের একজন টেম্পোরারি প্রফেসর। সেই টেম্পোরারি প্রফেসরের সাথে সেই কলেজের ম্যানেজিং ডিরেক্টরের মেয়ের সাথে পরিচয় হয়, এবং সেই পরিচয়টা একটা অদ্ভুত জায়গায় চলে যায়, এবং সেই পরিচয়টা অবসেশনের জায়গায় চলে যায়, এবং সেই অবসেশনের শিকার হয় অরিন্দম এবং তার ফ্যামিলি। এবং সে অরিন্দম যে চরিত্রটি, সে একটি ভুল সিদ্ধান্ত নেয়, এবং সেই ভুল সিদ্ধান্তের শিকার হতে হয় তাকে। তো এইভাবেই চরিত্রটি গল্পে এগিয়ে চলেছে আর কি। খুবই ভালো। মানালির সাথে আমি আগেও কাজ করেছি, তো ওর সাথে আমার একটা কমফোর্ট জোন অলরেডি আছে, তো সেটা কাজ করতে গিয়ে সুবিধা দেয় এক্সট্রা, যে যদি একটা কমফোর্ট জোন থাকে, একটা পরিচিতি থাকে, সেটা এই কাজেও হয়েছে। সেজলার সাথেও প্রথমবার কাজ করেছি, কিন্তু মনে হয়নি যে প্রথমবার কাজ করছে। একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক তৈরি হয়েছে, এবং সেটা কাজ করতে গিয়ে আলটিমেটলি একটা ভালো একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি করেছে। সেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অভিনেতার ক্ষেত্রে বা অভিনয়ের ক্ষেত্রে কো অ্যাক্টার্স প্রচণ্ড ইম্পর্টেন্ট। আমি লাকি যে এই ভালো দুজন কো অ্যাক্টার্স পেয়েছি। হ্যাঁ, বলেছি তো, অনেক কিছু বলা হয়ে গেছে। শুধু এটুকুনি বলার এখন, যেটা সবাই বলছি এতদিন ধরে, যে আমাদের সিরিজের টিজার ট্রেলার বেরিয়ে গেছে। আপনারা অলরেডি ভালোবাসা দিয়েছেন, এবং 20 তারিখ সিরিজটি রিলিজ করছে হইচইতে। আপনারা প্লিজ দেখুন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। একটি প্রেমের অন্য ধরনের গল্প, এবং আমি পার্সোনালি এরকম চরিত্র আগে করিনি। তো সব মিলিয়ে আমার একটা নিজস্ব ভালো লাগা আছে, এবং আমার বিশ্বাস যে আপনাদেরও ভালো লাগবে। বাতাসে গুনগুন আগামী 20শে জুন আসতে চলেছে হইচইয়ের পর্দায়, এবং এই হইচইয়ের পর্দায় যে ওয়েব সিরিজ আসতে চলেছে, তাদের সমস্ত কলাকুশলীদের সঙ্গে আমরা কিন্তু কথা বলে নিলাম, এবং আমরা যে সচরাচর দেখে আসি যে টিচার স্টুডেন্টের প্রেম, এবং সেই প্রেম কিভাবে এগিয়ে যায়, এক ত্রিকোণ প্রেমের গল্প বাতাসে গুনগুন আসছে হইচইয়ের পর্দায়। এবং কলাকুশলীরা জানালেন যে এই ওয়েব সিরিজের মাধ্যমে আমরা
কি দেখতে চলেছি আপনাদের সামনে সকলটাই তুলে ধরলাম, এবং আপনারা দেখে জানাবেন যে এই ছবিটি কেমন লাগলো আপনাদের। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।